আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার ট্রেডিশনাল একটি সেমাই রেসিপি শেয়ার করব। সেটা হলো ময়দা দিয়ে তৈরি করা চুটকি সেমাই। ঈদ আসলেই গ্রামের প্রত্যেকটা ঘরে কিন্তু এই সেমাইটা তৈরি করা হয়। সেমাইটা খেতে অসম্ভব মজা হয়। আমার শাশুড়ি মা যেভাবে এই সেমাইটা রান্না করতো ঠিক ওইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি ময়দা দিয়ে আগে থেকে কিছু চুটকি সেমাই তৈরি করে শুকিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এগুলা বাজার থেকে কিনে এনে তারপর রান্না করতে পারেন। রান্না করার আগে কিন্তু এই চুটকির সেমাইগুলো ভেজে নিতে হবে। তার জন্য কিন্তু আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি চুটকি সেমাই। সেমাইটা দিয়ে চুলা আঁচটা মিডিয়াম আঁচ রেখে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যাতে সেমাইয়ের গায়ে কোনো রকম পোড়া দাগ না আসে, তাহলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না। এই তো সেমাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন সেমাইগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা চালনিতে নিয়ে নিব। আর এখানে সেমাই রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ, দিয়ে দিচ্ছি 4টা এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা। চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ, তবে আপনারা চাইলে কিন্তু আর একটু কম বেশি করে নিতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা অনেকক্ষণ ধরে জাল করে ঘন করতে হবে না, আবার খেতেও ভালো লাগবে। এই তো দুধটা দিয়ে আমি এখন জাল করে এটাকে বলক তুলে নিব। যখন দুধে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব আমরা যে সেমাইটা আগে থেকে ধুয়ে রেখেছি সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে একটু সাথে সাথে নেড়ে দেব আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে এটাকে রান্না করব। যতক্ষণ না বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো এভাবে নেড়ে চেড়ে। সেমাইটা যখন 50% রান্না হয়ে যাবে তখন এর মাঝে আমি আরও একটা উপকরণ দিব। আমার শাশুড়ি মা ঠিক এইভাবেই এই সেমাইটা রান্না করতো। এখানে আমি দিচ্ছি সাবুদানা। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি, সেই সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। যতক্ষণ না সেমাইটা সেদ্ধ হচ্ছে আর সাবুদানাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। তবে রান্না করে কিন্তু দুধটা একবারে ঘন করে ফেলা যাবে না। এই সেমাইটা রান্না করার পরে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যায়, তাই একটু পাতলা থাকতে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো দেখুন সেমাইটা আমি রান্না করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর সেমাইটা আমি কোনো রকমের নারকেল কোড়া বা বাদাম ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়া বা বাদাম দুটোই দিতে পারেন। এই সেমাইটা আপনি যত ঠান্ডা ঠান্ডা খাবেন সেমাইটা খেতে তত বেশি মজা লাগবে। বন্ধুরা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, আপনি কিন্তু এই সেমাইয়ের প্রেমে পড়ে যাবেন। আমি কিন্তু সেমাই রান্নাতে কোনো রকম নারকেল কোড়া দেইনি, তাই উপর দিয়ে একটু নারকেল কোড়া বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। হুটহাট অতিথি আসলে আপনারা চাইলে কিন্তু এই সেমাইটা রান্না করে দিতে পারেন। সেমাইটা দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।